মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে ধোঁয়া উঠছে তা কেবল বোমার নয়, তা অনিশ্চয়তার, সন্দেহের আর রাজনৈতিক অহংকারের। যুদ্ধবিরতির ঘড়ি টিকটিক করে এগিয়ে যাচ্ছে 22 এপ্রিলের দিকে। হাতে সময় খুব বেশি নেই, মাত্র কয়েকটি দিন। অথচ এই অল্প সময়ের মধ্যেই পৃথিবীর বড় বড় শক্তিগুলো এমনভাবে ছুটোছুটি করছে যেন কেউ একজন দৌড়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলবে, কিন্তু কে সেই পানি ঢালবে সেটাই এখনো ঠিক হয়নি। এই যুদ্ধের দুই মূল চরিত্র যুক্তরাষ্ট্র এবং ইরান, দুজনেই এখন আলোচনার টেবিলে বসতে রাজি, আবার ঠিক ততটাই অরাজিও যেন বিয়ের পিঁড়িতে বসা বর কনে, কিন্তু কনের বাবা বলছেন মেয়ে আমার, আর বরের বাবা বলছেন তালগাছও আমার। পাশে সৌদি আরব, কাতার, তুরস্ক মামা চাচার মতো বুঝিয়ে চলেছে, আর মাঝখানে পড়ে পাকিস্তান, সেই হতভাগা ঘটক, দুই দিক সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। এই টানাপোড়েনের মাঝেই মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে পাকিস্তান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আগ্রহে। 21 ঘন্টার টানা আলোচনা হলো। মুখোমুখি বসলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 21 ঘন্টা আলোচনার জন্য একটা লম্বা সময়, কিন্তু ফলাফল শূন্য। যেন এক দীর্ঘ নাটক যার শেষ দৃশ্যে পর্দা নামলো, কিন্তু গল্পের কোনো সমাধান হলো না। এই ব্যর্থতার পর বিশ্বজুড়ে যে হতাশা নেমে এলো তা শুধু কূটনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ থেকে ব্রাজিল, ইউরোপ থেকে আফ্রিকা, সবখানেই মানুষ বুঝতে পারছে যে এই যুদ্ধের আগুনের তাপ তাদের ঘরেও লাগছে। কারণ যুদ্ধ কেবল সীমান্তে থাকে না, তেলের দাম বাড়ে, বাজারে আগুন লাগে, অর্থনীতি কেঁপে ওঠে। হরমুজ প্রণালীতে ইরানের সীমাবদ্ধতা আর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, এই দুইয়ের টানাপোড়েনে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী। যুদ্ধ যেন এক অদৃশ্য হাত, যা দূরের দেশগুলোর পকেটও খালি করে দেয়। এই পরিস্থিতিতে নতুন করে নড়ে চড়ে বসেছে সৌদি আরব, কাতার এবং তুরস্ক, যেন বড় ভাইরা এসে ছোটদের ঝগড়া মেটাতে চাইছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 4 দিনের সফরে বের হচ্ছেন এই দেশগুলোতে। উদ্দেশ্য একটাই, আবার আলোচনার টেবিল সাজানো। তার সঙ্গে আছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সমর্থন, যিনি স্পষ্ট করে বলেছেন এই শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আশাবাদী। তার ভাষায়, এত জটিল সমস্যার সমাধান এক বৈঠকে সম্ভব নয়। কথাটা শুনতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কূটনীতির চিরন্তন সত্য। যুদ্ধ শুরু হয় দ্রুত, কিন্তু শেষ হয় ধীরে। এখন প্রশ্ন হচ্ছে, আলোচনার আসল বাধা কোথায়? কেন আলোচনার সফলতার মুখ দেখছে না? বাধাটা আসলে শর্তে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করুক, অন্তত দীর্ঘ সময়ের জন্য। ট্রাম্প প্রশাসনের ভাষায় এই দীর্ঘ সময় হলো প্রায় 20 বছর। অন্যদিকে ইরান বলছে 5 বছরের বেশি তারা কিছুতেই রাজি নয়। এখানেই মূল দর কষাকষি। যুক্তরাষ্ট্রের আরেকটি বড় দাবি, ইরানের কাছে থাকা উচ্চমাত্রার ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে ফেলতে হবে। এমনকি ইস্পাহানে থাকা সেই মজুদ রক্ষায় স্থল সেনা পাঠানোর কথাও ভাবা হচ্ছে। ইরান এই প্রস্তাব একেবারে নাকচ করেছে। তারা বলছে জ্বালানি তাদের দেশেই থাকবে, তবে প্রয়োজনে তারা এর মাত্রা কমাতে পারে। এই আলোচনায় আরেকটি ছায়া ভেসে বেড়াচ্ছে। 2015 সালের পরমাণু চুক্তি, বারাক ওবামার সময় করা সেই চুক্তিকে ট্রাম্প একসময় ভয়াবহ বলে বাতিল করেছিলেন। এখন যদি নতুন চুক্তিও সেই রকম হয়, তাহলে ট্রাম্পের নিজের অবস্থানই প্রশ্নের মুখে পড়বে। ফলে তিনি এমন একটি চুক্তি চান যা দেখাতে পারবে তিনি ওবামার চেয়েও কঠোর। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের মাঝেও এক ধরনের অস্থিরতা আছে। বাইরে থেকে মনে হয় আমেরিকাই সবচেয়ে শক্তিশালী, আমেরিকাই শর্ত দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আমেরিকাই সবচেয়ে বেশি মরিয়া। কারণ যুদ্ধ দীর্ঘ হলে তার খরচ সবচেয়ে বেশি। অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে এই আগুন যত দ্রুত নিভবে ততই ভালো। তবু তাদের কথাবার্তায় সাম্রাজ্যবাদী একটা জেদ রয়ে গেছে। চুক্তি হবে, তবে আমাদের মতো করে। যেন তারা বলছে যুদ্ধ থামুক, কিন্তু নিয়ম লিখব আমরা। আসলে এতদিন ধরে তাই হয়ে এসেছে। তবে ইরানও এবার কম যায় না। তারা জানে সময় তাদের পক্ষে কাজ করছে। অতীতে যেমন যুক্তরাষ্ট্র সময় ক্ষেপণ করেছে, নিষেধাজ্ঞা, সাইবার হামলা, কূটনৈতিক চাপ দিয়ে, তেমনি ইরানও এখন সময়কে ব্যবহার করছে দর কষাকষির হাতিয়ার হিসেবে। তারা পুরোপুরি না বলছে না, আবার পুরোপুরি হ্যাঁও বলছে না। এই টানাপোড়েনের মাঝেই উঠে এসেছে আরও কিছু শর্ত।
হরমুজ প্রণালীতে অবাধ চলাচল, বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা এবং কাতারে আটকে থাকা প্রায় $6 বিলিয়ন অর্থ মুক্ত করা, প্রতিটি শর্তই যেন এক একটি গিঁট, যা খুলতে গেলে আরও নতুন গিঁট তৈরি হচ্ছে। তবে আশার কথা একটাই, দর কষাকষি মানেই সম্ভাবনা আছে। যদি দুই পক্ষ একেবারেই অনড় থাকত তাহলে আলোচনা হতো না। এখন আলোচনা হচ্ছে মানে দরজা পুরোপুরি বন্ধ হয়নি। শোনা যাচ্ছে খুব শিগগিরই আবার বসতে পারে নতুন বৈঠক। স্থান হিসেবে ইসলামাবাদ ও জেনেভার নাম ঘুরে ফিরে আসছে। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই আবার আলোচনা শুরু হতে পারে। তবে তাকে কেউই আর বিশ্বাস করে না এখন। সব মিলিয়ে এখনকার চিত্রটা এমন, সবাই যুদ্ধ থামাতে চায় কিন্তু কেউ নিজের শর্ত ছাড়তে চায় না। আমেরিকার সবচেয়ে বেশি তারা অনুভব করছে, কিন্তু তার কথার ভঙ্গি এখনো এমন যেন সেই শেষ কথা বলবে। আর ইরান এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বলছে সময় আমারও আছে, দেখি কে আগে নড়ে। এই যুদ্ধ শেষ হবে কিনা তা নির্ভর করছে এই কয়েকদিনের উপর। 22 এপ্রিলের আগে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে যুদ্ধবিরতির সুতো ছিঁড়ে যেতে পারে। আর যদি আবার আলোচনায় বসা যায় তাহলে হয়তো নতুন করে আশা জাগবে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সরল, দুপক্ষ কি নিজেদের অহংকার একটু নামাতে পারবে, নাকি তালগাছ নিয়েই ঝগড়া করতে করতে বনটাই পুড়ে যাবে? সময়ই তার উত্তর দেবে।